বেশ কয়েকদিন ধরেই দেশে আলোচনার কেন্দ্রবিন্দু করিডোর ইস্যু। এ নিয়ে রাষ্ট্রের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এক মেরুতে, আর রাজনৈতিক নেতারা ঠিক তার বিপরীতে। আপনাদের অন্তরে অন্য কোনো বিষক্রিয়া। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি তোলেন। অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। সরকারের রাষ্ট্র পরিচালনার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, রাষ্ট্র নিরাপত্তা নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। নিরাপত্তা উপদেষ্টা উদ্দেশ্যমূলকভাবে করিডোর ইস্যুতে বিভ্রান্তি তৈরি করছেন বলে অভিযোগ তার। এই সরকারের নিরপেক্ষতা এবং সরকারের পরিচালনার সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। খলিলুর রহমানের মতো একজন বিতর্কিত এবং করিডোর চ্যানেল বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের কুশীলব বলে পরিচিত কি করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ পান? রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। একই দিনে থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব উচ্চ আদালতের রায় ঘোষণার বিষয়ে টেলিফোনে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানান। এ সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপের আহ্বানও জানান তিনি। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন। বর্তমানে যে রাজনৈতিক সংকট, এই সংকটগুলো দূর করবার একটি মাত্র পথ, তা হচ্ছে অতি দ্রুত একটি রোড ম্যাপ ঘোষণা করা। এদিকে দিনাজপুরে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন বলেন, ক্ষমতায় থেকে অন্তর্বর্তী সরকারের বিদেশি এজেন্ডা বাস্তবায়নের সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সময়ের জন্য এসছে। জনগণের শক্তির উপর আস্থা রাখুন। নিজে কোনো অবস্থাতেই কোনো বিদেশি প্রভুর কাছে আস্থা নিয়ে দেশ পরিচালনা করবেন, এইটি হবে না। দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল রাখতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন বিএনপি নেতারা। দ্রুততার সঙ্গে জনগণকে প্রয়োগ করার সুযোগ দেন। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।